তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান হুজুর ধার করার জন্য মাদ্রাসায় যাবে না। তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়ানোর জন্য তোমার সন্তান মসজিদের মধ্যে যাবে না, বরং তোমার সন্তান তোমার জানাজা নিজেই পড়ায়া দিবে। জানাজার মধ্যে দাঁড়াইয়া সূরা কেরাতগুলো শুদ্ধভাবে তেলাওয়াত করবে, এরপরে সুন্দরভাবে নিজের হাতে কবরের মধ্যে নামায়া দিবে। এরপরে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া ডেকে ডেকে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মদিনাওয়ালা নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ও সন্তানের মা বাবা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও দুনিয়ার যুবক ভাইরা, ও দুনিয়ার বৃদ্ধ বাবাজিরা, মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে মানুষ করছে, আমি সন্তানকে লালন পালন করতে গিয়া কত রাত কতদিন ঘুমাই নাই, কতদিন নামাজ পড়তে পারে নাই, কতদিন রোজা রাখতে পারে নাই, কতদিন হারামভাবে উপার্জন করে আমি সন্তানকে খাওয়াইছে, ওই মা বাবা বড় কষ্ট করে আমারে আলেম বানাইছে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার মা মারা গেছেন, আমার বাবা ওই কবরের মধ্যে শায়িত আছেন, আমি তার দুনিয়ার জমিনে নেককার সন্তান, আমাকে আলেম হাফেজ বানাইয়া রাখিয়া গেছে, আমি আমার মা বাবার জন্য দোয়া করি রে আল্লাহ, তুমি আমার মা বাবার কবরে আযাব দিও না, শাস্তি দিও না। মদিনাওয়ালা নবী বলেন, যখন কোনো দিনদার সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন ভাবে চোখের পানি ফেলে কান্না করবে, এই কোরআনওয়ালা সন্তানের চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা মা বাবার কবরের গুনাহকে সাথে সাথে মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানায়া দিবি। আর যদি দুইটা চোখের পানি ছাড়া ডাক দেয়, ও দয়ার মালিক, আমার নিজের উপরে জুলুম করেছি রে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি, আজকে আমার ভুল বুঝতে পারার পর তোমার নবীর উম্মত হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি গো আল্লাহ, আর জীবনে জেনা করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনো পাপ কাজ করব না, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী দুনিয়ার উম্মতকে জানায়া দেন, এমন চিন্তাধারা নিয়ে এমন তওবার নিয়ত করে যদি কোনো উম্মত আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে বান্দার দিকে 10 বার মায়ার নজর দিয়া তাকায়া দেখি। নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর দাম আছে না নাই? আপনার আমার এত দাম কে বাড়াইলো? বলে আপনি আমি এত দামি হওয়ার পেছনে সর্বপ্রথম যেই নবীর দাম, যেই নবীর হলো অবদান, সেটা দুনিয়ার অন্য কোনো নবী নয়, কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কি পরিমাণ মহব্বত দরকার রে জল ঢাকার মুসলমান, নিজের মধ্যে আজকে বিবিকে ভালোবাসার জন্য, ও যুবক ভাইয়েরা, তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি রাখার জন্য দাড়ি কেটে ফেললা, ও যুবক ভাই বউকে খুশি করার জন্য দাড়ি কেটে ফেললা, বউকে খুশি করার জন্য ইসলামী লেবাস বাদ দিয়া তুমি টোকাইয়ের মতো হয়ে গেলা, দুনিয়ার নাপাক চরিত্র নাপাক আদর্শ তুমি ধারণ করলা, তুমি সেই নবীর উম্মত দাবি করো, আবার মাঝে মধ্যে বলো আমরা শেষ জামানার নবীর উম্মত, নবীর শাফাত নিয়ে জান্নাতে যাব, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আপনার আমার নবীকে যদি ভালোবাসতে চাই, কি পরিমাণ ভালোবাসা লাগবে জানেননি? আপনাদের এলাকার কৃতি সন্তান, তৃতীয় মেহমান কত সুন্দর আলোচনা করে গেল, নবীকে কি পরিমাণ মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। মদিনাওয়ালা নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মদিনাওয়ালা নবী একদিন হযরতে ওমরকে ডেকে ডেকে বলে,
নবীকে ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে ভালোবাসি। নবী বলেন, কি পরিমাণ আমি নবীরে ভালোবাসো? ওমর ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার বিবির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি আমার দুনিয়ার জমিনে যত সম্পদ উপার্জন করেছি সব সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি না। মদিনাওয়ালা নবী ডেকে ডেকে বলে, ওমর, তাহলে আমি নবী তোমারে জানাইয়া দিলাম, শুনিয়া নাও, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তোমার নামটা মুমিন বান্দাদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয় নাই। ওমর বলে, কি করা লাগবে? মদিনাওয়ালা নবী হাদিস শোনায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নবী ওমরকে ডেকে ডেকে বলে, ওমর শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, বউ বাচ্চার চাইতে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ সব সম্পদের চাইতেও বেশি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এরে নীলফামারী জল ঢাকার যুবক, আজকে তুমি নবীর উম্মত দাবি করো, আবার প্রেমিকা গার্লফ্রেন্ডকে খুশি রাখার জন্য দাড়ি কেটে ফেলাও, মাথার চুলগুলা হিন্দু খ্রিস্টানদের আদর্শ অনুযায়ী কাটো। ও যুবক ভাইয়েরা, বউকে খুশি করার জন্য তুমি তোমার দাড়িকে কেটে ফেললা, চুলকে বড় করলা, দুনিয়ার জমিনে এটাই তো তোমার ইমানের পরীক্ষা। তুমি তোমার আল্লাহ এবং রসুলকে খুশি রাখো নাকি তোমার বিবিকে খুশি রাখো? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে তুমি তোমার বউকে খুশি রাখলা, গার্লফ্রেন্ডকে খুশি রাখলা রে যুবক, অথচ যেই নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র তোমার আমার জন্য, উম্মতের জন্য কষ্ট করে কান্না করে 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 কাটিয়ে দিল, এখনো মদিনাওয়ালা নবী রওজায়ে আতহারের মধ্যে বসে শুয়ে কান্না করে। ওই নবী আমার হাসরের ময়দানে উম্মতের জন্য বড় পাগল। আজকে তুমি দুনিয়ার সব আদর্শ বুঝলা, মা বাবার ভালোবাসা বুঝলা, সন্তানের ভালোবাসা বুঝলা, বিবির ভালোবাসা বুঝলা, শাশুড় শ্বশুরের ভালোবাসা বুঝলা, ভাই বোনের হক বুঝলা, কিন্তু আমার মদিনাওয়ালা নবীরে এখনো চিনলা না। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে সব নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, সব নবীর উম্মতকে আল্লাহ তাআলা বানিয়েছেন, পাঠিয়েছেন, কিন্তু দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেন নাই, দামি বানান বলেন নাই, কেবলমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দামি বলেছেন। সব নবীরাই তো আল্লাহ তাআলার বানানো তৈরি, সব নবীর উম্মত তো আল্লাহ তাআলার বানানো তৈরি, কিন্তু কোন নবীকে শ্রেষ্ঠ বলেন নাই, কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, কেবলমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ বললেন, দামি বললেন। কেন? এই আয়াতের তাফসীর লিখতে গিয়া এই জামানার গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় আলেম, যার চাইতে বড় আলেম দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ওই পাকিস্তানের জাস্টিস মুফতি আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ। তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে এই আয়াতের তাফসীর লিখতে গিয়া বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, দামি বলেন নাই, সব থেকে উত্তম বলেন নাই, কেবলমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ বলেছেন, দামি বলেছেন। কেন শ্রেষ্ঠ বললেন, দামি বললেন? আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ এই আয়াতের তাফসীর লিখতে গিয়া তার তাফসীর গ্রন্থের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদীদের দল, আল্লাহ তাআলা তোমাদের দাম বাড়াইছে দুইটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? কয়টা কারণে? আরো জোরে বলেন কয়টা কারণ? কয়টা কারণ? এক নাম্বার কারণ, তা'মুরুনা বিল
ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, উম্মতে মুহাম্মদী সব বান্দাদেরকে ভালো কাজে আদেশ করে। 2 নাম্বার কারণ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই উম্মতে মুহাম্মদী দুনিয়ার সব উম্মতকে আল্লাহ তাআলা বলেন এই উম্মতে মুহাম্মদী খারাপ কাজ থেকে ভালোর দিকে টানে। মদিনাওয়ালা নবী এই উম্মতে মুহাম্মদী দামি হওয়ার পিছনে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন এই 2টা গুণের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ বানায়া দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শাদহ জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ্ধ হামারো হ্যায় জমিন। কয়টা কারণে দামি? আরো জোরে বলেন কয়টা কারণ? 1 নাম্বার কারণ তা'মুরুনা বিল মা'রুফ। 2 নাম্বার কারণের নাম হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার তাফসিরের মধ্যে লেখে এই 2টা গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বড় দামি বানিয়ে দিয়েছেন। 1 নাম্বার কারণ তা'মুরুনা বিল মা'রুফ, উম্মতে মুহাম্মদী সব বান্দাদেরকে ভালো কাজে আদেশ করে। 2 নাম্বার কারণ ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে বান্দাদেরকে নিষেধ করে। এই 2টা গুণ আমার উম্মতে মুহাম্মদীর মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সব নবীর চাইতে উম্মতে মুহাম্মদীকে বড় দামি বানিয়ে দিয়েছে। এখন এই জায়গার মধ্যে প্রশ্ন, হুজুর এই 2টা গুণ কেবলমাত্র শুধুমাত্র কি উম্মতে মুহাম্মদের মধ্যে ছিল নাকি আরো নবীর উম্মতের মধ্যে ছিল? হ্যাঁ, এই 2টা গুণ কেবলমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মদের মধ্যে নেই, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, যত নবীর উম্মত এসেছেন, প্রত্যেকটা নবী এবং নবীর উম্মতের মধ্যেই ছিল। তারা সব সময় মানুষকে ভালো কাজে আদেশ করত, খারাপ পথ থেকে দূরে সরে দিত। এই 2টা গুণ অন্য নবীদের মধ্যেও ছিল, অন্য নবীর উম্মতের মধ্যেও ছিল, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বলেন নাই, দামি বলেন নাই। কেন বলেন নাই? মদিনাওয়ালা নবী আজ থেকে 1500 বছর আগে তার হাদিসের মধ্যে বাণী রেখে গিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর উম্মত থাকবে, এমন এক শ্রেণীর দল থাকবে যাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ ঈমান নামক দৌলত দান করবে। এমন এক শ্রেণীর উম্মত থাকবে রে গোলাম, যারা দুনিয়ার জমিনে সর্ব অবস্থা আল্লাহর হকের উপরে অটল থাকবে। কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে যাদেরকে দুনিয়ার মানুষ জেলখানার মধ্যে ঢুকাবে, রিমান্ডের মধ্যে নিয়ে আনিবে, ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড় করায়া দিবে। এই বান্দাগুলোকে দুনিয়ার সব মানুষ রাজাকার বলে গালি দিবে, দুনিয়ার সব মানুষ জঙ্গি বলে গালি দিবে, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিবে, আরো কত ধরনের নাম বলে গালি দিবে। অপরাধ করলেও তাদের উপরে নির্যাতন করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণী উম্মত থাকবে যাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ নির্যাতন করবে, অত্যাচার করবে। এরপরেও এই এক শ্রেণীর উম্মত কখনো হকের উপর থেকে সরে যাবে না, মানুষকে ভালো কাজ থেকে দাওয়াত দেওয়া থেকে দূরে সরে যাবে না, খারাপ পথ থেকে ভালোর দিকে আহ্বান করা থেকে দূরে সরে যাবে না। এই জামানার মধ্যে এমনও এক জাতি দল যাদেরকে মানুষ কতভাবে গালি দেয়, জেলখানার মধ্যে বন্দি করে, রিমান্ডের মধ্যে নেয়, ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড় করায়, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়। এরপরেও এক জাতির উম্মত এই জামানার মধ্যে আছে, তারা দুনিয়ার সব মানুষকে এখনো পর্যন্ত ডাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এত অপরাধ, এত নির্যাতন, এত গাল
এর পরেও তারা মানুষকে ভালো পথ থেকে ডাকা থেকে দূরে সরে যায় না, বরং এত নির্যাতন পাওয়ার পরেও তারা ডাকে, আসো। কোন বান্দা জানি আমার আল্লাহকে ভুলিয়া গেছো, আমার নবীর পথ বাদ দিয়া তোমরা অন্ধকারে চলে গেছো, জান্নাতের পথ বাদ দিয়া জাহান্নামের লাইনে তোমরা চলে গেছো, আল্লাহকে ভুলে গিয়া শয়তানের পথে তোমরা চলে গেছো, পয়গম্বরের আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ ধরে চলে গেছো। আসো, তোমরা ওই পথে কখনো যেও না, কারণ ওই পথের মধ্যে শান্তি নাই, ওই পথের মধ্যে কোনো সুখ নাই। তোমরা শান্তি যদি পেতে চাও, সুখ যদি পেতে চাও, একমাত্র ইসলাম ছাড়া কোনো উপায় নাই। আছে না নাই? এক শ্রেণী এখনো আছে না নাই? হাজার অত্যাচার, লাঞ্ছিত, অপমানিত হওয়ার পরেও মানুষকে ডাকে, আসো তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথে যেও না, আল্লাহর দ্বীনের পথে আসো। আজকে বলেন আছে না নাই? এই শ্রেণী আছে না নাই? খারাপ পথ থেকে ডেকে ডেকে মানুষগুলাকে, পথ ভোলা মানুষগুলাকে সঠিক রাস্তা দেখিয়ে সঠিক রাস্তায় উঠিয়ে দেয়। অন্ধকারের পথে যাওয়া মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ডেকে আনে। জাহান্নামে পথে যাওয়া বান্দাগুলাকে জাহান্নাম থেকে ডেকে জান্নাতের পথে ডেকে আনে। এখনো আছে না নাই? মদিনাওয়ালা নবী বলেন, সব উম্মতের মধ্যে এই দুইটা গুণ ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই, দামি বলেন নাই, কেবলমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দামি বলছে। কেন? এই আয়াতের তাফসীর লিখতে গিয়া আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, এই দুইটা গুণ পরিপূর্ণভাবে নিজের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদের দাম দুনিয়ার সব নবীর উম্মতের চাইতে বেশি বানিয়ে দিয়েছে। এই দুইটা গুণ আরো নবীর উম্মতের মধ্যে ছিল, নবীদের মধ্যেও ছিল, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বলেন নাই, দামি বলেন নাই। কেন? মদিনাওয়ালা নবী বলেন, অন্য নবীর উম্মতেরা এই দুইটা গুণ পালন করতে গিয়া গাফলতি করেছে, অলসতা করেছে, তারা সব সময় নরমাল ভাবে নিয়েছে, যার জন্য এই দুইটা গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত হতে পারে নাই। কিন্তু মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত মানুষকে খারাপ কাজ থেকে, খারাপ পথ থেকে ভালোর পথে ডেকে আনবে, মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। মদিনাওয়ালা নবী বলেন, ওই এক শ্রেণী উম্মতের কারণে আল্লাহ তাআলা আমার সব বান্দাদেরকে দামি বানিয়ে দিয়েছে। কয়টা কারণে? দুইটা কারণ। অন্য নবীর মধ্যে, অন্য নবীর উম্মতের মধ্যেও দুইটা কারণ ছিল, তারপরেও তাদেরকে আল্লাহ তাআলা দামি শ্রেষ্ঠ বলেন নাই। কেন? বলে এই দুইটা গুণ পরিপূর্ণভাবে তারা দুইটা গুণে গুণান্বিত হতে পারে নাই। এই দুইটা গুণ তারা গুণান্বিত হতে গিয়ে, পালন করতে গিয়ে গাফলতি করেছেন, অলসতা করেছেন, পরিপূর্ণভাবে করতে পারেন নাই, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের মধ্যে ঠাট্টা করেছেন, তাদেরকে নিয়ে বিদ্রুপ করে হাসাহাসি করছেন। কিন্তু উম্মতে মুহাম্মদী এই দুইটা গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বড় দামি বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটা গুণের দাম আছে না নাই? আমরা যদি মনে করি হুজুর এই দুইটা কোনো বড় গুণ হইল, এটা তো আমাদের মধ্যেও আছে, কিন্তু না, এই দুইটা গুণ যদিও আপনার কাছে সহজ, কিন্তু মানার কাছে গিয়ে এই দুইটা গুণই সব থেকে বড় কঠিন। ঠিক কিনা বলেন? কারণ সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা এখন কম, খারাপ মানুষের সংখ্যাটাই বেশি। ঠিক কিনা? বর্তমান জামানায় আপনি একটা খারাপ কাজ করতে যান, কেউ বাধা দিবে না, বরং সবাই আপনার নিচে হাত দিয়ে উপরে উঠাই দিবে, যা তুই এটা কর, খুশি থাক, কর। ভালো কাজ করতে যান, হাজার বাধা সামনে চলে আসবে। ঠিক কিনা? মাহফিল করতে যান, থানার অনুমতি, ওসি সাহেবের অনুমতি, এই টার্গেট মারে কে? একটা ভালো কাজ মাহফিল করতে যান, থানার অনুমতি লাগে, ওসির অনুমতি লাগে, ডিসির অনুমতি লাগে। অথচ একটা এই কনসার্ট করতে যান, গানের আয়োজন করতে যান, নর্তকীদেরকে এনে আপনি স্টেজ নাচান, এলাকা গরম করে ফেলেন, একটা ব্যক্তিও আপনাকে বাধাও দিবে না, থানার মধ্যে গিয়ে পারমিশনও নেওয়া লাগবে না, বরং থানার পুলিশ এসে আপনাকে পাহারা দিবে। ঠিক কিনা বলেন? আছে না নাই? খারাপ বললাম নাকি?
আমি আগেই বলছি আপনারা একটু সামনে চেপে চেপে আসেন, পিছনে অনেকে দাঁড়ায় আছে অথবা সামনে জায়গায় ফাঁকা তো খারাপ দেখতে, সবাই সামনে চেপে চেপে আসে ইনশাল্লাহ, একটু সবাই চেপে আসে কষ্ট করে। আজকে যদি ঠান্ডার মধ্যে কষ্ট করে আমরা আরেক ভাইয়ের জন্য এই প্যান্ডেলে জায়গার ব্যবস্থা করে দেই, হতে পারে ওই ভাই যদি এই মাহফিলের প্যান্ডেলে বসে হেদায়েত পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক আছে আল্লাহ তাআলা হতে পারে এই ওসিলাই কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আপনারা আমার জায়গা করে দিবেন, ঠিক কিনা বলেন? কি আল্লাহ পারে কি পারে না? সকলে জিকির করি, তালে তালে সামনে একটু চেপে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়টা কারণে আমাদের দাম বাড়ছে ভাই? দুইটা কারণ। এই দুইটা গুণ আরো নবীর উম্মতের মধ্যে ছিল কি ছিল না? কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই, দামি বলেন নাই। কেন? বলে অন্য নবীর উম্মতেরা এই দুইটা গুণ পরিপূর্ণভাবে নিজের মধ্যে ঢুকাইতে পারে নাই, অলসতা করেছে, গাফলতি করেছে, দুইটা গুণের গুণান্বিত হতে পারে নাই, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ দামি বলেন নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী এই দুইটা গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলার নবী বলেছেন ১৫০০ বছর আগে, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর উম্মত থাকবে যারা কিয়ামত পর্যন্ত তাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, যতই লোভ দেখানো হোক না কেন, তারপরেও তারা আল্লাহ তাআলার দ্বীনের হকের উপরে অটল থেকে মানুষকে ভালো কাজে দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে দূরে সরে দিবে। এই এক শ্রেণীর হকের উপরে থাকার কারণে, এই এক শ্রেণী উম্মতের কারণে গোটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ শ্রেষ্ঠ দামি বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হয়ে দামি হয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কয়টা কারণে আমরা দামি? দুইটা কারণে, দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে উম্মতে মুহাম্মদী দামি হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান সব থেকে বেশি রয়েছে। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? 5টা শুনবো তো ইনশাআল্লাহ। এই 5টার উপরে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। মদিনাওয়ালা নবী, মুফাসসিরিনে কেরাম বলেন যে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ দামি হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান সব থেকে বেশি। তার মধ্যে প্রথম নম্বরে হলো সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, সমস্ত রাসূলদের নবী, সমস্ত গাছের নবী, মাছের নবী, সমস্ত কুল কায়নাতের নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী আমরা দামি হওয়ার পিছনে 5টা জিনিসের মধ্যে সর্বপ্রথম যে জিনিসের অবদান বেশি সেটাই হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কথা বললে হয়? মা বোনেরা আপনাদের কাছে মেহেরবানি করে একটু করজোরে অনুরোধ জানাই, আপনারা সামনে একটু চেপে চেপে বসেন, পিছনে অন্য মা বোনদের জায়গা করে দেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বরে কার অবদান ভাই? উম্মতে মুহাম্মদী দামি হওয়ার পিছনে 5টা জিনিসের অবদান রয়েছে বেশি। তার মধ্যে প্রথম নম্বরে যে জিনিসের অবদান বেশি সেটাই হলো সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের নবী, সমস্ত গাছের নবী, মাছের নবী, গোটা দুনিয়ার কুল কায়নাতের নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমার দাম বাড়িয়ে দিয়েছে। কেমন সেই নবীর অবদান? আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তাআলা বলেন, ও পয়গম্বর, গোটা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, তবে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা আপনি নবীকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ। কেমন রহমত বানাই আল্লাহ তাআলা পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, ও মদিনাওয়ালা নবী আমার, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনি দুনিয়ার কুল কায়নাত সব জায়গার মধ্যে হলো রহমত। রূহের জগতে আপনি নবী রহমত। আল্লাহ তাআলা ও সব রূহগুলাকে এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় রাখিয়া আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, এই রূহের দলেরা, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সবার আগে সর্বপ্রথম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীর রূহ মুবারক বলে ফেললেন, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আপনার আমার নবীর রূহ যখন বলে ফেললেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খোদা, আপনার আমার নবীর পরে সব নবীরা বলে সব উম্মতের রূহ বলে ফেললো, বালা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি শুধু দুনিয়ার জমিনেই রহমত নয়, রূহের জগতেও আমি আল্লাহ আপনি নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি। রূহের জগতে আপনি নবী হলেন রহমত, দুনিয়ার জমিনে রহমত। কেমন রহমত গো মায়ার নবী! আপনি দুনিয়ার জমিনে রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, জঙ্গলের পশু পাখির জন্য রহমত, পানির মাছের জন্য রহমত, কুকুরের জন্য রহমত, শিয়ালের জন্য রহমত, মানুষের জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, একজন স্বামীর জন্য রহমত, স্ত্রীর জন্য রহমত, বৃদ্ধদের জন্য রহমত, একজন নারীর জন্য আপনার আমার নবী হলেন রহমত। আজকে দুনিয়ার সব নারীরা বলে ইসলাম নাকি পর্দা দিয়া, নবী নাকি মোহাম্মদ নাকি নারীদের উপরে জুলুম করছে, নাউজুবিল্লাহ বলছে। অথচ মদিনাওয়ালা নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জমিনে যত ধর্ম দিয়েছেন, যত বর্ম দিয়েছেন, কোন ধর্মের মধ্যে নারীদেরকে এই পরিমাণ সম্মান আর মর্যাদা দেওয়া হয় নাই। যেই পরিমাণ সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র ইসলাম দিয়ে আমি নবীর মাধ্যমে মুসলমান নারীদেরকে দান করে দিয়েছেন। এর পর্দার অন্তরালের আম্মা জান, আজকে কত নারী রাজপথে দাঁড়াইয়া বলে ইসলাম নাকি পর্দা দিয়া নারীদের উপরে জুলুম করছে পারে, নারীদের উপরে নাকি এটা বোঝা চাপায়া দিয়েছেন। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে তাকাইয়া দেখো, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আজকে ইসলাম আপনাদেরকে এত পরিমাণ সম্মান আর ইজ্জত দান করছেন, এরপরে আপনারা খুশি না, এরপরও ইসলামকে অপবাদ দেন, এরপরও নবীকে অপবাদ দেন। অথচ মদিনাওয়ালা নবী বলে, এই নবী তোমাদের জন্য রহমত হিসেবে এসেছেন, নারীদের উপরে রহমত করেছেন জন্যই আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিয়েছে। কেমন দামি বানাইছে রে মুসলমান! ও নীলফামারী জল ঢাকার মুসলমান, আজ থেকে ১৫০০ বছর আগে তাকায়া দেখো, ওই আরব ভূমির মধ্যে তাকায়া দেখো, আরব ভূমির মধ্যে এমন একটা অবস্থা ছিল, যেই সময় যেই জামানায় নারীদেরকে মানুষ মনে করা হইতো না, নারীদেরকে কোনো ধরনের মানুষ মনে করা হইতো না, পশু মনে করা হইতো, জীবজন্তু মনে করা হইতো, জানোয়ার মনে করা হইতো। বিয়ে শাদী বলে কোনো কিছুই ছিল না। কোনো পুরুষের যদি মন চাইতো, কুকুরের মতন শুকরের মতন নারীদেরকে ব্যবহার করত, মিলামেশা করত। আল্লাহ তাআলা ওই জাহেলিয়াতের যুগে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নারীদের দল,
আপনার আমার নবীকে এমনভাবে রহমত হিসেবে পাঠিয়েছেন, যেই জামানায় নারীদেরকে মানুষ মনে করা হইতো না, পশু মনে করা হইতো, জীবজন্তু মনে করা হইতো, মানুষই মনে করা হইতো না। যখন যার যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করত, মেলামেশা করত, সন্তানের কোনো পিতৃ পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওই জাহেলিয়াত নিকৃষ্ট যুগে আমি আল্লাহ তাআলা নবীকে এমন রহমত বানাইয়া পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা ওই যুগের পর থেকে মুসলমান সব নারীদের দাম দুনিয়ার সব ধর্মের থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শাদহ জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো হ্যায় জমিন। নারীদের সম্মানকে বাড়িয়েছেন। নবী আমার পুরুষের জন্য রহমত, যুবকদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, নারীদের জন্য পর্যন্ত রহমত। নারীদের জন্য কেমন রহমত! মদিনাওয়ালা নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, আজকে ইসলাম নারীদেরকে যেই পরিমাণ সম্মান দান করেছে, এই জামানার মধ্যেও গোটা দুনিয়ার মধ্যে তাকায়া দেখো, ইসলাম নারীদেরকে যেই পরিমাণ সম্মান আর হক দান করেছে, এটা ইসলাম ব্যতীত দুনিয়ার কোনো ধর্ম, দুনিয়ার কোনো বর্ম নারীদেরকে এই পরিমাণ সম্মান আর মর্যাদা দেয় নাই। ঠিক কিনা বলেন? এখনো ভারতের মধ্যে হিন্দুদের অনেক সম্প্রদায় আছে। আগের জামানায় এমনও সম্প্রদায় ছিল, যে নারীর স্বামী মারা যাইতো, বিধবা হইতো, সাথে সাথে ওই নারীকে চিতায় পোড়া হইতো, স্বামীকে চিতার মধ্যে পোড়া হইতো, ওই স্বামীর সাথে বিধবা মহিলাটাকেও পুড়ে মেরে ফেলা হইতো। এখনো এই জামানার মধ্যে এমন হিন্দু সম্প্রদায় আছে, যেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো নারী যদি মারা যায়, কোনো নারীর স্বামী যদি মারা যায়, বিধবা যদি হয়, ওই নারীটা দ্বিতীয়বার কোনো পুরুষের সাথে বিবাহ হতে পারবে না, তার যৌবন অন্য কোনো পুরুষের কাছে দিতে পারবে না। তাআলা নবীর মাধ্যমে নারীদের উপরে এমন এক ইনসাফ কায়েম করছেন। তাকাইয়া দেখো রে মুসলমান, কোন নারী যদি মারা যায়, কোন নারীর স্বামী যদি মারা যায়, বিধবা যদি হয়ে যায়, মদিনাওয়ালা নবী ইসলামের মাধ্যমে বিধান চালু করে দিয়েছে, ওই নারী দ্বিতীয়বার ইদ্যত পালনের পরে আবার একজন নতুন পুরুষকে বিবাহ করা পারবেন। ঠিক কিনা বলে? ইসলাম নবীর মাধ্যমে নারীদের উপরে ইহসান করছে নাকি জুলুম করছে? জুলুম করছে। নবী আমার নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ তাআলা এমনও নবী ছিল যেই নবীর জামানায় নবীর উম্মত যদি গুনাহ করত, সাথে সাথে গুনার সাজা তাদেরকে দিয়ে দেওয়া হইতো। যদি গুনাহ করত, হাত পঙ্গু হয়ে যাইতো, হাত হারায়া যাইতো, কান দিয়ে শুনতে পারতো না, গুনার কারণে জবান বন্ধ হয়ে যাইতো, গুনার কারণে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাইতো, অন্ধ হয়ে যাইতো, দেখতে পারতো না, গুনার কারণে পা নষ্ট হয়ে যাইতো, হাঁটতে পারতো না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীর উম্মতকে এত পরিমাণ ভালোবাসি, আমার নবীর বরকতের কারণে আমার নবীর উম্মতেরা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি আল্লাহর সাথে সাথে কোনো গজব দিয়ে মারব না। এখানেই শেষ নয় রে মুসলমান। অন্য নবীর উম্মতেরা যদি গুনাহ করত, তাদেরকে মাফ পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করা লাগতো, অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করা লাগতো। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, দুনিয়ার উম্মতকে জানায়া দেন, আপনি নবীর উম্মতের দাম আমি আল্লাহর কাছে এত পরিমাণ বেশি, আপনার উম্মতেরা যত বড়ই গুনাহগার হোক না কেন, যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই জিনাকার হোক না কেন, যত বড়ই নেশাখোর হোক না কেন, যত বড়ই জালেম হোক না কেন, ও মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, আপনার উম্মত যত বড়ই গুনাহগার আর পাপী হোক না কেন, পাপ করার পর আপনি নবীর উম্মত যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসিয়া আমি আল্লাহর একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আর যদি দুইটা চোখের পানি ছাড়া ডাক দেয়, ও দয়ার মালিক,
নফসের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি। আজকে আমার ভুল বুঝতে পারার পর তোমার নবীর উম্মত হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি গো আল্লাহ। আর জীবনে জেনা করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনো পাপ কাজ করব না, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী দুনিয়ার উম্মতকে জানাইয়া দেন, এমন চিন্তাধারা নিয়ে, এমন তওবার নিয়ত করে যদি কোনো উম্মত আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে বান্দার দিকে 10 বার মায়ার নজর দিয়া তাকায়া দেখি। নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর দাম আছে না নাই? আপনার আমার এত দাম কে বাড়াইলো? বলে আপনি আমি এত দামি হওয়ার পেছনে সর্বপ্রথম যেই নবীর দাম, যেই নবীর হলো অবদান, সেটা দুনিয়ার অন্য কোনো নবী নয়, কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কি পরিমাণ মহব্বত দরকার রে জল ঢাকার মুসলমান! নিজের মধ্যে আজকে বিবিকে ভালোবাসার জন্য, ও যুবক ভাইয়েরা, তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি রাখার জন্য দাড়ি কেটে ফেললা। ও যুবক ভাই, বউকে খুশি করার জন্য দাড়ি কেটে ফেললা। বউকে খুশি করার জন্য ইসলামী লেবাস বাদ দিয়া তুমি টোকাইয়ের মতো হয়ে গেলা। দুনিয়ার নাপাক চরিত্র, নাপাক আদর্শ তুমি ধারণ করলা। তুমি সেই নবীর উম্মত দাবি করো, আবার মাঝে মধ্যে বলো আমরা শেষ জামানার নবীর উম্মত, নবীর শাফাত নিয়ে জান্নাতে যাব। কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, হবে না। আপনার আমার নবীকে যদি ভালোবাসতে চাই, কি পরিমাণ ভালোবাসা লাগবে জানেননি? আপনাদের এলাকার কৃতি সন্তান, তৃতীয় মেহমান কত সুন্দর আলোচনা করে গেল, নবীকে কি পরিমাণ মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। মদিনাওয়ালা নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মদিনাওয়ালা নবী একদিন হযরত ওমরকে ডেকে ডেকে বলে, ওমর এদিকে আসো, তুমি ওমর কি আমি নবীকে ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে ভালোবাসি। নবী বলেন, কি পরিমাণ আমি নবীরে ভালোবাসো? ওমর ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমি আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমি আমার বিবির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমি আমার দুনিয়ার জমিনে যত সম্পদ উপার্জন করেছি, সব সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। কিন্তু আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি না। মদিনাওয়ালা নবী ডেকে ডেকে বলে, ওমর, তাহলে আমি নবী তোমারে জানাইয়া দিলাম, শুনিয়া নাও, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তোমার নামটা মুমিন বান্দাদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয় নাই। ওমর বলে, কি করা লাগবে? মদিনাওয়ালা নবী হাদিস শোনায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নবী ওমরকে ডেকে ডেকে বলে, ওমর শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, বউ বাচ্চার চাইতে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ, সব সম্পদের চাইতেও বেশি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এরে নীলফামারী জল ঢাকার যুবক, আজকে তুমি নবীর উম্মত দাবি করো, আবার প্রেমিকা গার্লফ্রেন্ডকে খুশি রাখার জন্য দাড়ি কেটে ফেলাও, মাথার চুলগুলা হিন্দু খ্রিস্টানদের আদর্শ অনুযায়ী কাটো। ও যুবক ভাইয়েরা, বউকে খুশি করার জন্য তুমি তোমার দাড়িকে কেটে ফেললা, চুলকে বড় করলা। দুনিয়ার জমিনে এটাই তো তোমার ইমানের পরীক্ষা। তুমি তোমার আল্লাহ এবং রসুলকে খুশি রাখো নাকি তোমার বিবিকে খুশি রাখো? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে তুমি তোমার বউকে খুশি রাখলা, গার্লফ্রেন্ডকে খুশি রাখলা রে যুবক, অথচ যেই নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র তোমার আমার জন্য, উম্মতের জন্য কষ্ট করে কান্না করে 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 কাটিয়ে দিল। এখনো মদিনাওয়ালা নবী রওজায়ে আতহারের মধ্যে বসে বসে কান্না করে।
ওই নবী আমার হাসরের ময়দানে উম্মতের জন্য বড় পাগল। আজকে তুমি দুনিয়ার সব আদর্শ বুঝলা, মা বাবার ভালোবাসা বুঝলা, সন্তানের ভালোবাসা বুঝলা, বিবির ভালোবাসা বুঝলা, শাশুড় শ্বশুরের ভালোবাসা বুঝলা, ভাই বোনের হক বুঝলা, কিন্তু আমার মদিনাওয়ালা নবীরে এখনো চিনলা না। ঠিক কিনা বলেন? নবীর দরকার আছে না নাই? তোমার মতন হাজারো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কত সুন্দর নামাজের সময় আজান দিলে দৌড়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য দৌড়ায়, পয়গম্বরের সুন্নত তরিকায় চলে, চেহারার মধ্যে তাকাইলে কত সুন্দর নূর চমকায়, দেখলে জেনারেল পড়ুয়া শিক্ষিত ছাত্র মনে হয় না, বরং দেখলেই মনে হয় কোনো বড় একজন ওলামায়ে কেরাম। ঠিক কিনা? তারাও যুবক, তুমিও যুবক। ও নীলফামারী জল ঢাকার যুবক, অহংকারী নয়, বুঝাবার জন্য বলি শোনো, আজকে তুমিও যুবক, আমিও যুবক। আল্লাহ তাআলা তোমারেও যৌবনতার চাহিদা দান করছে, আমারও আল্লাহ তাআলা যৌবনের চাহিদা দান করছে। আজকে তুমি যৌবনের তাড়নায় পড়িয়া গান শুনো, আমিও পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। আজকে তুমি মেয়েদের পেছনে দৌড়াও, আমিও পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। আল্লাহ চেহারা সুরত খারাপ দিছে এমনটাও নয়, আল্লাহ তাআলা সম্পদ যে বাবার কম দিছে এমনটাও নয়, বরং আজকে আল্লাহ তাআলা যেই কণ্ঠ আমারে সুন্দর কণ্ঠ দান করেছে, এই কণ্ঠ দিয়া যদি আল্লাহর কোরআনের দাওয়াত না দিয়া ওই নীলফামারী জল ঢাকা সরকারি কলেজের সামনে দাঁড়াইয়া হাতের মধ্যে একটা গিটার নিয়ে যদি টুনটুন করে টান দিতাম, তোমার মতন হাজারো মেয়ে পাগল হইয়া আমি হুজুরের পিছনে দৌড়াইতো। ঠিক কিনা? তোমারে যে আল্লাহ বানাইছে, আমারে ওই আল্লাহ বানাইছেন। তোমার যৌবনের তাড়নায় তুমি গান শোনো, আমিও পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। রে যুবক, কই আমি তো গেলাম না, আমার স্বাধীনতাও বন্ধ হয় নাই, খানা পিনাও বন্ধ হয় নাই, আমার সম্মানও বন্ধ হয় নাই, বরং আল্লাহ আমার যে সম্মান দান করছেন, এই নীলফামারী জল ঢাকার 1000 জন যুবককেও সেই পরিমাণ সম্মান দেয় নাই। ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রিজিক বন্ধ করে নাই, খানা পিনা বন্ধ করে নাই, বরং আল্লাহর দ্বীনের পথে চলার কারণে, পয়গম্বরের সুন্নত তরিকায় চলার কারণে আল্লাহ আমার যে সম্মানের খানা খাওয়ায়, এই পরিমাণ সম্মানের খাওয়া একজন চেয়ারম্যানকেও খাওয়ায় না। যদিও খাওয়ায় 10 বার চেক করে খায়, না জানে বিরোধী দল 20 দিলেও নি আর খাইয়া মরলাম নি। যদিও সম্মান পাই, আজকে আল্লাহ আমার যে সম্মান দান করছেন, এই জামানার এমপিকে এই পরিমাণ সম্মান দেয় নাই। যদিও সম্মান দিছে কতক্ষণ, বলে চেয়ারের মধ্যে পাছার নিচে ক্ষমতার চেয়ার আছে, যতক্ষণ ক্ষমতা শেষ বাংলার জমিনে জনতা জুতার মালা পরাইয়া বাড়ায়। ঠিক কিনা বলে? ওই ক্ষমতার কোনো দাম নাই, রাজত্বের কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই, বরং তুমি নবীর আদর্শওয়ালা যুবক হয়ে যাও, আল্লাহর কোরআনওয়ালা যুবক হয়ে যাও। আল্লাহ তাআলা আজকে আমার যে সম্মান দান করছে, তুমি যুবককে ওই পরিমাণ সম্মান দান করে দিবেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শের দরকার আছে না নাই? এই জন্য দুনিয়ার সব আদর্শকে বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একজনের আদর্শ মানতে হবে, সেটাই হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলো যুবক? দরকার আছে না নাই? কারা কারা আজকে থেকে নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাবো? দুটো হাত আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাসূলের আদর্শ যেখানে, নারায়ে তাকবীর। আজকে থেকে আমরা সকলে কার আদর্শের পাগল? আরো জোরে বলেন কার আদর্শ? মদিনাওয়ালা নবীর আদর্শের পাগল। কথা বলেন ঠিক কিনা? সকলে আওয়াজ করে গলা খুলে ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আওয়াজ করে সবাই। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে
সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দেব নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায় যাওয়ার সকলের আশা আছে না নাই? আরো চিৎকার দিয়া বলেন আছে না নাই? আরব সাগর কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় সঙ্গে করে নাও না ও ভাই, খানিকে বা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনা রওজায়। আশায় আসি সম্বল নাই, আশায় আসি সম্বল নাই, আশায় আসি আশায় আসি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলি মারহাবা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে নবীকে কি পরিমাণ মহব্বত করা লাগবে দুনিয়ার সব কিছুর চাইতে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রতি মহব্বত থাকবে এরকম, আমি আমার বাবাকে কেউ গালি দিলে সহ্য করতে রাজি আছি, আমার মাকে গালি দিলে সহ্য করতে রাজি আছি, আমার জন্ম নিয়ে কথা বললে সহ্য করতে রাজি আছি, আমার বিবি বাচ্চা নিয়ে কথা বললে সহ্য করতে রাজি আছি। কিন্তু কোনো নাস্তিকের ঘরের নাস্তিক, কোনো বেঈমানের ঘরের বেঈমান, কোনো চাষার ঘরের চাষা বাংলার জমিনে দাঁড়াইয়া যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে বলে, আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, বাংলার দাড়ি চাচা যুবক যদি হয়, এই নবীর দুশমনকে বাংলার জমিনে সোজা পায়ে দাঁড়িয়ে থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দুনিয়ার জমিনে বাংলার জমিনে দাঁড়িয়ে কোন নাস্তিকের ঘরের নাস্তিক, কাফেরের ঘরের কাফের, বেঈমান ঘরের বেঈমান
বেঈমান। আমার নবীর খতমে নবুয়ত নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আলা খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার নবীর পরে কাউকে নবী বলে বলা এটা একজন মুসলমানের জন্য হারাম। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে যারা শেষ নবী মানবে না, আমার নবীকে যারা আখেরি নবী মানবে না, তারা কখনো মুসলমানই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আজকে পঞ্চগড়ে দাঁড়িয়ে কাদিয়ানীদের দল আমার নবীকে শেষ নবী আখেরি নবী না মেনে তারা তাদের গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে আবার দাবি করতেছে। গোলাম আহমদ কাদিয়ানী নাকি তাদের শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, যেই নাস্তিকের ঘরের নাস্তিক, কাফেরের ঘরের কাফের, আমার নবীকে বাংলার জমিনে দাঁড়িয়ে নবী শেষ নবী আখেরি নবী মানে না, তারা বাংলার জমিনে কখনো মুসলমান হয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কাদিয়ানী কি? আওয়াজ করে বলেন কাদিয়ানী কি? আরে কাফের বলতে কোনো ভয় আছে? আরো জোরে বলেন কাদিয়ানীকে কাফের বলতে কোনো ভয় আছে? বরং কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? তাদের পক্ষে যারা অবস্থান নেবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কাদিয়ানী কি? আরো আওয়াজ করে বলেন কাদিয়ানী কি? গত কিছুদিন আগে বাংলাদেশের ঢাকা রাজপথে সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম একজোট হয়ে প্রত্যেক বছর একটা আন্দোলন করে যে বাংলার জমিনে রাজনৈতিক গণতন্ত্র দেশ, স্বাধীন দেশ, এই দেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, নাসারা থাকবে, ইহুদি থাকবে, সকলেই থাকবে, কোনো বাধা নাই, নিষেধ নাই। ঠিক একই রকম কাদিয়ানীরাও থাকবে, কিন্তু কাদিয়ানী কখনো মুসলমান নাম দিয়ে বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য সংসদ থেকে আমাদের একটা দাবি যে কাদিয়ানীদেরকে বাংলাদেশে রাষ্ট্র থেকে কাফের ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কি ভাই? আরো আওয়াজ করে বলেন কাদিয়ানী কি? এই স্লোগান শুধুমাত্র ওই সরোয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরামদের নাকি দুনিয়ার সব মুসলমানদের? কথা বলেন ঠিক কিনা? আজকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা নেওয়ার জন্য রাষ্ট্র থেকে যেন তাদেরকে কাফের ঘোষণা করা হয়, এই আন্দোলনে বাংলাদেশের ওলামায়ে কেরাম যেই প্রান্ত থেকে ডাক দেখ, ঢাকা থেকে হোক, বগুড়া থেকে হোক, নীলফামারী থেকে হোক, সৈয়দপুর থেকে হোক, যেখান থেকেই হোক, আপনার আমার নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের। এই একটা স্লোগান নেওয়ার জন্য, ঘোষণা নেওয়ার জন্য যদি আল্লাহর ঘর, আল্লাহর নবীকে মহব্বত করে বিবি ছাড়তে হয় রাজি আছি, বাচ্চা ছাড়তে হয় রাজি আছি, সংসার ছাড়তে হয় রাজি আছি, মা বাবা ছাড়তে হয় রাজি আছি, এরপরেও কোনো কাফের বেঈমানের দলকে আমার নবীর পরে আবার নবী দাবি করবে, তাদেরকে আমরা মুসলমান হিসেবে মানি না, মানি না, মানি না। এমন একটা রাষ্ট্র থেকে ঘোষণা চাই, কারা কারা দুনিয়ার সব মায়া ত্যাগ করে ওলামায়ে কেরামদের সাথে একমত, দুটা হাত আল্লাহকে দেখায় দাও। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলেই ওমরের মতন মদিনাওয়ালা নবী, ঠিক মদিনাওয়ালা নবীর পাগল, ঠিক কিনা বলেন? আবু বকরের মতন পাগল, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতন পাগল, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে হাত নামান, নবীকে শেষ নবী মানবে না আবার মুসলমান হয়ে থাকবে, এটা বাংলাদেশের মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কার পাগল হতে চাই? নবীর পাগল, আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? হে প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? ঠিক কিনা? পাগল ছিল হযরত বেলাল, আইলো তোমারে। পাগল ছিল হযরত বেলাল, আইলো তোমারে। সেই বেলালের মতন পাগল, সেই বেলালের মতন পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াশকুরুনি, জুব্বা দিলা তারে। পাগল ছিল ওয়াশকুরুনি, জুব্বা দিলা তারে। সেই ওয়াশকুরুনির মতন পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে? ঠিক কিনা বলে? ঠিক কিনা
মহব্বত দরকার আছে না নাই? তাহলে উম্মতে মুহাম্মদী আমরা মুসলমান শ্রেষ্ঠ বীর রাসূল উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ দামি হওয়ার পিছনে 5টা জিনিসের মধ্যে সবথেকে বেশি অবদান আপনার আমার নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? 2 নম্বরে কোন জিনিসের অবদান বেশি আপনারা শুনবেন কি না? শুনবেন তো তাকাতাকি করেন কি পাশে? সকলে মনোযোগ দিয়ে শুনি, আমল নিয়ে শুনি ইনশাআল্লাহ। প্রথম নাম্বার মদিনাওয়ালা নবী বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়াদের নবী, সব নবীদের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বড় দামি বানাইছেন। 2 নাম্বার উম্মতে মুহাম্মদী দামি হওয়ার পেছনে যেই জিনিসের অবদান সব থেকে বেশি, ওই জিনিসটাই হলো সাইয়্যিদুল কুতুব। দুনিয়ার সব কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব, সব বইয়ের চাইতে শ্রেষ্ঠ বই, দুনিয়ার সব গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সেটাই হলো আল্লাহ তাআলার কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কোরআন দুনিয়ার জমিনে বড় দামি। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা বুকের মধ্যে আঁকড়ে ধরবে, এই কোরআনের মতো আমি আল্লাহ তাদেরও দামি বানায়া দিব। কোরআন যেরকম দুনিয়ার জমিনে বড় দামি, কোরআনের কত দাম জানো রে জল ঢাকার মুসলমান? আজকে দুনিয়ার জমিনে গাছ কাটা হয়, ওই গাছ কেটে তক্তা বানানো হয়, তক্তা দিয়ে কত দামি দামি সোফা বানানো হয়, খাট বানানো হয়, টেবিল বানানো হয়, আলমারি বানানো হয়। খাটের কোনো দাম নাই, সোফার কোনো দাম নাই, টেবিলের কোনো দাম নাই, চেয়ারের কোনো দাম নাই, আলমারির কোনো দাম নাই। পুরাতন হয়ে গেলে এই খাটগুলাকে ভেঙে ফেলে দিয়ে আগুন দিয়ে পোড়া হয়। ঠিক কিনা বলে? অথচ একজন বান্দা যদি ওই বাজার থেকে 50 থেকে 60 টাকা দিয়ে ছোট্ট একটা কাঠের টুকরা আনার পর একজন মিস্ত্রিকে দিয়া বলে, মিস্ত্রি ভাই এই কাঠটাকে তুমি একটা রেহাল বানিয়ে দাও, যেই রেহালের উপরে আল্লাহর কোরআন রেখে আমি পড়ব। রেহালের দাম কি পরিমাণ দাম জানো? দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন যেমন বড় দামি, দুনিয়ার খাটের কোনো দাম নাই, সোফার কোনো দাম নাই, আলমারির কোনো দাম নাই, চেয়ারের কোনো দাম নাই, কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা আল্লাহর কোরআন বড় দামি, আল্লাহর কোরআন বড় শ্রেষ্ঠ। এই ছোট্ট কাঠের টুকরা রেহালটা কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, কোরআনের সহবতে থাকার কারণে কোরআন যেরকম দামি, এই ছোট্ট কাঠের টুকরা রেহালটাকেও বড় দামি বানায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন যেমন দামি, কাঠের দা সম্মান কে বানাইছেন? কাঠের দাম আল্লাহ কোরআনের মতন দামি বানায়া দেয়। এই রেহালটা যদি কোনো সাধারণ জায়গার মধ্যে পড়ে থাকে, একটা ছোট বাচ্চা দেখলেও মুখের মধ্যে নিয়ে চুমু দিয়া বুকের মধ্যে জড়াইয়া সুন্দর করে মুছে শূন্য সম্মানী জায়গায় রেখে দেয়। দুনিয়ার জমিনে কত ধনী ধনী লোকের মেয়ের দিকে তাকায়া দেখো, ধনীদের বউয়ের দিকে তাকায়া দেখো, বাচ্চাদের দিকে তাকায়া দেখো। ঈদের সময় দেখবা মার্কেটে গেলে কত হাজার হাজার লক্ষ টাকা দামের কাপড় কিনে আনে, এই কাপড়গুলা পরিধান করে। এই কাপড় একটু পুরাতন হলে এই কাপড়ের কোনো দাম নাই, কাপড় একটু ছিঁড়ে গেলে কাপড়ের কোনো দাম নাই। এই কাপড় দিয়া ময়লা মুছে পাপুস বানায়, গোবরের পালার মধ্যে ফেলে দেয়। কিন্তু কোনো বান্দা বাজার থেকে 20 টাকা দামের হাফ গজের একটা কাপড় কিনে আনার পর ওই কাপড়টাকে দর্জির কাছে দিয়া দর্জিওয়ালা ভাইকে বলে, ও দর্জিওয়ালা ভাই এই কাপড়টাকে তুমি একটা কোরআনের গিলাফ বানায়া দাও। এই কাপড়টাকে যখন কোরআনের গিলাফ বানায়, লক্ষ টাকা দামের কাপড়ের কোনো দাম নাই, ছিঁড়ে গেলে ফাপুস বানায়। মাত্র 20 টাকা দামের একটা ছোট কাপড়, এই কাপড়টা যখন কোরআনের গিলাফ হয়ে যায়, আল্লাহ তাআলা এই কোরআনের সাথে কাপড়টার দাম এত সম্মান করে বাড়ায়া দেয়। কোরআন যেরকম বড় দামি, কাপড়টাকেও বড় দামি বানায়া দেয়। ঠিক কিনা বলে? যেই কোরআনের সাথে কাঠ লেগে গেল, কাঠের দাম বাড়ায় দিছেন কে? যেই কোরআনের সাথে কাপড় লেগে গেল, কাপড়ের কোনো দাম নাই, পুরাতন হয়ে গেলে কাপড় ফেলে দেয়, ছিঁড়ে ফেলায়। ওই কাপড় কোরআনের লাগার সাথে দাম বেড়ে দিল কে? ও নীলফামারী জল ঢাকার যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে দুনিয়ার জমিনে কোরআনের সাথে
কাঠ লাগার কারণে কাঠের দাম যদি বেড়ে যায়, একটা কাপড় লাগার কারণে একটা কাপড়ের দাম যদি বেড়ে যায়, আজকে তাকাইয়া দেখো কত বড় বড় মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, কোরআনের হাফেজারা পড়াশোনা করে, অনেকেই গরিবের সন্তান, অনেকেই ভ্যান চালকের সন্তান, রিক্সা চালকের সন্তান, দিন মজুরের সন্তান, কিন্তু তারা কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ তাদের সম্মান আর দাম বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার সব থেকে নিম্ন শ্রেণীর মানুষও কোরআনের পাখিদের ছোট বাচ্চাদেরকে মহব্বত করে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কাঠের দাম বাড়িয়া যায়, কাপড়ের দাম যদি বেড়ে যায়, একটা ছোট্ট বাচ্চা 30 পারা কোরআন যদি বুকের মধ্যে ধরার কারণে কোরআনের দাম যদি বেড়ে যায়, বাচ্চাটার দাম যদি বেড়ে যায়, ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা যদি কোরআনকে মহব্বত করে বুকে ধারণ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাদের সম্মান বাড়াইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কোরআনের দাম কি পরিমাণ দাম জানো? মদিনাওয়ালা নবী বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাই আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাওয়ালা নবী বলেন, এই কোরআন হাসরের ময়দানে কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন কার পক্ষে সাক্ষী দিবে? যারা দুনিয়ার জমিনে কোরআনকে বড় মহব্বত করত, কোরআনকে বড় ভালোবাসত, কোরআন অনুযায়ী সবসময় জীবন চালাইতো, কোরআন অনুযায়ী নিজের পরিবার চালাইতো। এই কোরআন বান্দা তুমি মারা যাওয়ার পর কোরআন তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। কোরআন ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, এই বান্দা দুনিয়ার জমিনে আমি কোরআনকে বড় মহব্বত করেছে, আমি কোরআন সব সময় পড়েছে, কোরআন অনুযায়ী তার জীবনকে চালাইছে। ও দয়ার মালিক, আমার এই মহব্বত করা বান্দাটাকে জাহান্নামে দেওয়া যাবে না, যাবে না। এই কোরআনের শাফাতের কারণে, এই কোরআনের সুপারিশের কারণে মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা ওই কোরআনকে মহব্বত করা বান্দাকে আর জাহান্নামে দিবে না, দিবে না, দিবে না। এই বান্দাটাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়া দিবি। আর যেই বান্দা দুনিয়ার জমিনে কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআনকে মহব্বত করে নাই, বরং কোরআন যারা পড়তো তাদেরকে দেখতে পারে নাই, কোরআন পড়লেই, কোরআনের কথা বললেই খারাপ বলতো, জঙ্গি বলতো, ধর্ম ব্যবসায়ী বলতো, এই বান্দাগুলার বিপক্ষে কোরআন দাঁড়া যাবে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে এই বান্দা কোরআন আমাকে পড়ে নাই, মহব্বত করে নাই, ভালোবাসে নাই, আঁকড়ে ধরে নাই, বরং কেউ যদি কোরআন পড়তো তাকেও দেখতে পারতো না, কেউ যদি কোরআন বলতো, কোরআনের কথা বলতো, তাকেও দেখতে পারতো না। মদিনাওয়ালা নবী বলেন, এই কোরআন ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর এই কোরআনের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়া দিবি। কোরআন কি পরিমাণ দামি জানো? কোরআন পড়লে সওয়াব। কত বান্দা বলে কোরআন পড়লে কোনো সওয়াব নাই, কোরআন বুঝে পড়তে হবে, না পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু না না, মদিনাওয়ালা নবী বলেন, বান্দাদের দল, ও উম্মতের দলেরা, এই কোরআনকে যদি পড়ো, প্রত্যেকটা হরফে 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 10টা করে নেকি আল্লাহ বান্দার আমল নামায় লিখে দিবি। কোরআন পড়তে পারো না রে যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, কোরআন পড়তে পারো না, কোরআনকে মহব্বত করো। কোরআনওয়ালা যারা আছে তাদেরকে মহব্বত করো। মাঝে মাঝে পাশে বসাইয়া 100-200 টাকা হাদিয়া দিয়া বলবা, ভাই আমারে কোরআন তেলাওয়াত করে একটু শোনাও। মদিনাওয়ালা নবী বলেন, কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, কোনো বান্দা যদি মহব্বতের নজর দিয়া কানটা লাগাইয়া যদি কোরআন শুনে, শুননেওয়ালা বান্দাকেও সম পরিমাণ সওয়াব দান করে দেওয়া হয়। কোরআন পড়তেও পারো না, শুনতেও পারো না, কেউ তোমারে কোরআন পড়ে শোনায় নাই। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা
এই কোরআনকে তুমি পড়তে পারো না, কোরআন শুনতেও পারো না, কোরআনকে ওযু বানাইয়া সুন্দরভাবে মায়ার সাথে মহব্বত করে ধরে প্রত্যেকটা কোরআনের অক্ষরের উপরে উপরে এমন যদি আঙুলটাকে টানায় দাও, আঙুলটাকে টানায় দাও, একটা করে লাইনের উপরে একটা করে আঙুল টাঙাইবা, একটা করে লাইনের উপরে একটা করে আঙুল টানাইবা। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, এই কোরআনকে মহব্বত করবা, আঙুল টানবা, আর আমার রবকে ডেকে ডেকে বলবা, ও দয়ার মালিক, আমি কোরআন পড়তে পারি না রে আল্লাহ, কোরআন আমার কেউ শোনায় না, শোনার সময়ও পাই না, কিন্তু তোমার কোরআনের মহব্বত আমি বান্দার অন্তরের মধ্যে অনেক বেশি। ও দয়ার মালিক, তুমি আমার এই কোরআনের না পড়ার কারণেও সওয়াব দিয়া দাও। মদিনাওয়ালা নবী বলে, কোরআনকে মহব্বত করে যদি কেউ আঙুল টানায়, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দিবি। মদিনাওয়ালা নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। ও দুনিয়ার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে তোমরা কোরআনওয়ালা বান্দাদেরকে দামি মনে করো না, মহব্বত করো না, কিন্তু মদিনাওয়ালা নবী বলে তোমরা দুনিয়ার শিক্ষিত বান্দাদেরকে বড় মনে করো, ডিগ্রিওয়ালা বান্দাদেরকে বড় মনে করো। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়াদারদের কোনো দাম নাই, টাকা পয়সাওয়ালাদের কোনো দাম নাই, বাড়ি গাড়িওয়ালাদের কোনো দাম নাই, ক্ষমতাধরদের কোনো দাম নাই, ডিগ্রিধারীদের কোনো দাম নাই, বরং দুনিয়ার জমিনে ওই বান্দা সব থেকে বড় দামি। দুনিয়ার সব থেকে বড় দামি হলো ওই বান্দা, যে বান্দা আমার আল্লাহ তাআলার কোরআন নিজে পড়ে এবং আরেকজনকে পড়ায়া দেয়। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআনের দাম আছে না নাই? দুনিয়ার জমিনে আল্লাহর কসম, ওই সন্তানের চাইতে দামি সন্তান দুনিয়ার জমিনে কেউ নাই। যেই সন্তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, ওই সন্তানের কোনো দাম নাই। দুনিয়ার জমিনে যেই সন্তানটা কোরআনের শিক্ষায় শিক্ষিত, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, ওই সন্তানের চাইতে দামি সন্তান দুনিয়ার জমিনে নাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে কেউ নাই। যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, যেই সন্তানের পেছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, যেই সন্তানের পেছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ রমজান মাসে খতমে তারাবির জন্য দৌড়ায়, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরে পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কি মনে চাই না আমরা তো কোরআন পড়তে পারলাম না, কোরআনকে মহব্বত করতে পারলাম না, কোরআনকে শিখতে পারলাম না, অন্তত একটা সন্তানরে কোরআনওয়ালা বানাবো, একটা সন্তানরে আলেম বানাবো, হাফেজ বানাবো। তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান হুজুর ধার করার জন্য
মাদ্রাসায় যাবে না, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়ানোর জন্য তোমার সন্তান মসজিদের মধ্যে যাবে না, বরং তোমার সন্তান তোমার জানাজা নিজেই পড়ায়া দিবে। জানাজার মধ্যে দাঁড়াইয়া সূরা কেরাতগুলো শুদ্ধভাবে তেলাওয়াত করবে, এরপরে সুন্দরভাবে নিজের হাতে কবরের মধ্যে নামায়া দিবে। এরপরে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া ডেকে ডেকে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মদিনাওয়ালা নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ও সন্তানের মা বাবা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও দুনিয়ার যুবক ভাইরা, ও দুনিয়ার বৃদ্ধ বাবাজিরা, মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে মানুষ করছে, আমি সন্তানকে লালন পালন করতে গিয়া কত রাত কতদিন ঘুমাই নাই, কতদিন নামাজ পড়তে পারে নাই, কতদিন রোজা রাখতে পারে নাই, কতদিন হারামভাবে উপার্জন করে আমি সন্তানকে খাওয়াইছে, ওই মা বাবা বড় কষ্ট করে আমারে আলেম বানাইছে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার মা মারা গেছেন, আমার বাবা ওই কবরের মধ্যে শায়িত আছেন, আমি তার দুনিয়ার জমিনে নেককার সন্তান, আমাকে আলেম হাফেজ বানাইয়া রাখিয়া গেছে, আমি আমার মা বাবার জন্য দোয়া করি রে আল্লাহ, তুমি আমার মা বাবার কবরে আযাব দিও না, শাস্তি দিও না। মদিনাওয়ালা নবী বলেন, যখন কোন দিনদার সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন ভাবে চোখের পানি ফেলে কান্না করবে, এই কোরআনওয়ালা সন্তানের চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা মা বাবার কবরের গুনাহকে সাথে সাথে মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানায়া দিবি। কোরআনওয়ালা সন্তানের দাম আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোনো মা নয়, আপনারা নবীদের মায়ের মতন মা, আপনারা ওলিদের মায়ের মতন মা, আপনারা হলেন পীরদের মায়ের মতন মা, আপনারা হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। ওই মা বাবার ভাগ্য কত ভালো, যেই মা বাবা মারা যাওয়ার পর তার সন্তান নিজেই মা বাবার জানাজা পড়ায়া দেয়। আল্লাহর কসম করে বলি রে জল ঢাকার মুসলমান, ওই মা বাবার চাইতে ভালো গর্বিত মা বাবা দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে নিয়ত করো, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহ তাআলার নবীর আদর্শ অনুযায়ী চলবো। যেই কোরআন আপনার আমার দাম বাড়াইলো, ওই কোরআন জীবনে নিজের মধ্যে আঁকড়ে ধরে চলবো। আজকে থেকে তওবা করব, নবীর আদর্শ ছাড়বো না, আল্লাহর কোরআনের আদর্শ ছাড়বো না। আল্লাহর কোরআন নিজে পড়বো, পরিবারকে পড়াবো, নিজের সন্তানদেরকে কোরআনওয়ালা সন্তান বানাবো। যতদিন থাকবো কোরআনের পক্ষে চলবো, কোরআন বিজয়ী স্লোগান দিব, কোরআনওয়ালা ও আলেম ওলামাদের সাথে চলবো। কারা কার নিয়ত আছে আল্লাহকে খুশি করার জন্য দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, ও দয়ার মালিক, গভীর রজনীতে তাকায় দেখো রে আল্লাহ, তোমার কত বান্দা আজকে মাহফিল আল্লাহ শপথ করেছে কোরআন পড়বে, মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী চলবে। আমাদের সকলের এই ওয়াদাকে কবুল করে নাও। আমাদের সবাইকে তওবার উপরে, শপথের উপরে অটল থাকার তৌফিক দান করে দাও। চিৎকার দিয়া বলেন আমিন। হাত নামান।